আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পূর্ববর্তী আমার একটা ভিডিওতে যে ভিডিওটা আমি বলেছিলাম মাস্টার বই সম্পর্কে, সেইখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি কোন টপিকগুলো পড়ছেন বা আপনি কোন যে সিলেক্টিভ টপিকগুলো পড়বেন সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করেন বা সেই টপিকগুলোর নাম বলেন। তো মূলত মাস্টার যেহেতু অনেক বড় একটা বই, তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে সেই টপিকগুলোকে ভাগ ভাগ করে পড়া যেতে পারে। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো যে আমি কোন টপিকগুলো মাস্টার থেকে পড়েছি। আসলে মাস্টার যে টপিকগুলো আছে সবগুলো কিন্তু পড়ার তোর প্রয়োজন নেই, এবং এত মোটা বই দেখুন, এত মোটা বই দেখে অনেকে ভয় পেয়ে যান। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো আমি মাস্টার ইংলিশ গ্রামারটা। এটা হচ্ছে রয়্যাল এডিশন মাস্টার 2021, এবং এইটাই সর্বশেষ প্রকাশিত। মাস্টার 2021-এর পরবর্তীতে আর কোনো এডিশন বের হয়নি। রিটেন বাই এমডি জাহাঙ্গীর আলম স্যার। তো এটা মোটামুটি সকলেই জানেন স্যার সম্পর্কে। মাস্টার বই যারা চাকরি প্রার্থী, এমনকি যারা অ্যাডমিশন টেস্ট আছেন, তারাও এই সম্পর্কে খুব ভালোই জানেন মাস্টার সম্পর্কে। তো দেখুন মাস্টার, তো মূলত আমি যেই টপিকগুলো পড়লাম, এই যে দেখুন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া। প্রথমে 1 পার্টস অফ স্পিচ, 2 নাউন, 3 নাম্বার, 4 জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ কম্পারিজন, adverb, conjunction and linkers, identification of parts of speech, interchange of parts of speech, preposition, appropriate preposition, এরপরে group verbs, infinitive of tense, voice, narration, এবং এই দুইটা সাপ্লিমেন্ট হিসেবে দেখতে পারেন। এখানে 20টা টপিক। পরবর্তীতে 29 নম্বর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, 37 আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কারেকশন, কারেক্ট স্পেলিং, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, সাবস্টিটিউশন অফ ওয়ান ওয়ার্ডস, প্রোভার্ব, এবং সর্বশেষ অ্যানালজি। তো এইখানে মোট হচ্ছে 13টা টপিক, এবং এইখানে 20টা টপিক, টোটাল 33টা টপিক আমি আপনাদের দেখালাম। কম বেশি দু একটা হতে পারে, তবে আনুমানিক ধরে রাখেন 30 থেকে 35 বা 33 এরকম প্লাস মাইনাস। তো এইখানে দেখুন মূলত আমি কীভাবে পড়েছি পার্টস অফ স্পিচের। আমি মূলত এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করেছি এভাবে। দেখুন 4/4/2025 সালে আমি এটা পড়া শুরু করেছি বইটা। পার্টস অফ স্পিচের প্রথমে আমি রুলসগুলো দেখেছি। এখানে প্রথমে কি করেছি, রুলসগুলো দেখেছি। রুলসগুলো দেখার পরে আমি এর প্র্যাকটিস করেছি। দেখুন আমি সবচেয়ে ইম্পর্টেন্টভাবে এমসিকিউ এখানে কয়টা, 326টা। আমি এটা আমার মাথায় রেখেছিলাম যে আমি এমসিকিউগুলো ভালোভাবে সলভ করব। তার চেয়েও বড় কথা, আসলে এমসিকিউ শুধু এমসিকিউ সলভ করলে রুলসের সাথে মিলে যায়, অর্থাৎ রুলস অনুযায়ী হুবহু এমসিকিউগুলো দেওয়া ছিল। তো এর জন্য মোটামুটি দেখা যায় রুলসগুলো পড়লেই এমসিকিউ পারা যায়, বা এমসিকিউগুলো সলভ করলে রুলসগুলো পারা যায়। তো এইভাবে প্রত্যেকটা বিষয়, যেমন ধরেন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পরে কি আছে, কমন এবং কালেকটিভের যে তফাৎ, এরপরে কিন্তু কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছে। এরপরে দেখুন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের পরে এগুলো সংজ্ঞা এবং ডিটেলসে দেওয়ার পরে প্র্যাকটিস করেছে। তো এইখানে কি, এখানে মূলত প্র্যাকটিসটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। কেউ যদি মাস্টারে মানে প্র্যাকটিসের জন্য করতে চায়, তাহলে এটা তার জন্য বেস্ট হবে। এমনকি শুধুমাত্র ইংলিশের জন্য করলেও বেস্ট হবে। এমনকি দেখুন ওইখানে তো প্র্যাকটিস আছে, এর সাথে ইয়োর টার্ন করে আলাদা করে আবার এখানে কতগুলো এমসিকিউ যোগ করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কারো যদি মনে হয় যে হ্যাঁ তার প্র্যাকটিসের প্রয়োজন, তাহলে অবশ্যই সে মাস্টারকে বেছে নিতে পারে নির্দ্বিধায়। তো এই গেল একটা বিষয়, একটা চ্যাপ্টার। পরবর্তীতে চ্যাপ্টার নাম্বার হচ্ছে হলো নাম্বার। পরবর্তীতে 2 নাম্বার চ্যাপ্টার দেখুন নাম্বার। এইখানে কিভাবে আমি কি করেছি, প্রথমে এগুলো আগে পড়েছি, যেগুলো একটু কঠিন লেগেছে, যেমন এইটা ডাটা ইউএম থাকলে এ বসে, তো এইখানে একটু দায়ী রেখেছি। কিন্তু আমি প্র্যাকটিসগুলো করেছি, অনেক প্র্যাকটিস করার চেষ্টা করেছি। দেখুন সবগুলো কিন্তু মোটামুটি আমার দাগানো, কারণ এটা আমি প্র্যাকটিসের উপরে রেখেছিলাম। এখানে দেখুন কিছু জিনিস যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, অপরিবর্তনীয় জিনিসগুলো যেগুলো পরিবর্তন হয় না, যেমন হচ্ছে সোয়াইন, ডির, শিপ, সিরিজ, এই জীবগুলো আসলে পরিবর্তন হয় না, এগুলো আলাদা করে পড়েছিলাম। এখানে মূলত যেটা বললাম যে আসলে এখানে মূলত হচ্ছে হলো প্র্যাকটিস, মাস্টার মানেই আসলে প্র্যাকটিস। মাস্টার এরপরে দেখুন জেন্ডার, আমি কি করেছি দেখুন তারিখের সাথে কয়টা এমসিকিউ আছে সেইখানে লিখে রেখেছি। এর আগে কিন্তু দেখেছিলাম। তো এইগুলো
তো ভিডিওর মূল্যে আমি প্রথমে যেই কথাটা বলেছিলাম যে আমি কোন টপিকগুলো পড়েছি সেটা আপনার সাথে শেয়ার করব। আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি বইটা কীভাবে পড়েছি এটা দেখাবো, যে রুলসগুলো পড়েছি পরে এমসিকিউগুলো সলভ করেছি। জাস্ট এভাবেই রুলসগুলো পড়লেই আপনি এমসিকিউগুলো আরামসে সলভ করতে পারবেন। রুলস দেখবেন, এমসিকিউ সলভ করবেন, রুলস দেখবেন, এমসিকিউ সলভ করবেন। একটা বিষয় হচ্ছে যদি প্রবলেম হয় তখন কি করবেন, ধরেন এখানে আমার একটা জিনিস খেয়াল করেন, অ্যাডজেক্টিভের আগে এক থেকে অ্যাডজেক্টিভে আমি দেখলাম 105টা রুলস, তখন আমি কী করলাম, রুলসটা করলাম, সরি 105টা প্র্যাকটিস। প্রথমে কী করলাম, দেখুন রুলসগুলো কিন্তু আমার দাগানো, রুলসগুলো আমি একবার দেখে নিয়েছি, তারপরে প্র্যাকটিস। ওই যে বললাম যে রুলসের সাথে প্র্যাকটিসের হুবহু মিল। জাস্ট আপনি 1-2বার রুলস দেখলেই প্র্যাকটিসটা করতে পারবেন না, এমনকি শুধু প্র্যাকটিস দেখলেও বুঝতে পারবেন যে রুলসে আসলে কী বলা আছে। এখানে কমই ছিল, পরবর্তীতে আর্টিকেলস। তো দেখতেই পাচ্ছেন নাউন, প্রোনাউন, পাস অফ স্পিচের সকল কিছু দেওয়া আছে। এরপরে আর্টিকেলস আছে, অ্যাডজেক্টিভ, মোটামুটি আমি সবই দেখালাম, সবই আছে। একটা পূর্ণাঙ্গ বই, আসলে এই মাস্টার দেখে অনেকে ভয় পান, কিন্তু ওই যে বললাম যে আসলে যদি টেকনিক করে পড়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। ওরা আছে ডিগ্রি অফ কম্পারিজন, দেখুন এখানেও সেম রুলস দিয়েছে, প্র্যাকটিস দিয়েছে, রুলস দিয়েছে, প্র্যাকটিস দিয়েছে। দেখুন আমি প্রত্যেকটা রুলস চেষ্টা করেছি ধরে ধরে পড়ার। দেখুন রুলসগুলো, প্র্যাকটিস, রুলসগুলো পড়েছি, এরপরে প্র্যাকটিস করেছি। কোনটা বিসিএসে এসেছে সেটা আবার একটু হাইলাইট করে দেখার চেষ্টা করেছি। তো এইভাবে আসলে মাস্টারটা বারবার করে পড়ার উচিত। আমি অলরেডি একবার শেষ করেছি, আমি যেই টপিকগুলো দেখালাম ওগুলো আবার আমি পড়বো ইনশাল্লাহ, মাস্টারই পড়বো। অ্যাডভার্ব মাস্টার থেকে কিন্তু এবার বেশ কমন এসেছে শুনলাম, যে 47 বিসিএসে। আমার কাছে মনে হয়নি ওরকমভাবে, কিন্তু অনেকে বলছে ভাই মাস্টার থেকে উভো কমন হাবি যাবি, এই জানে হয়তো এসেছে, আমি ওভাবে বুঝতে পারিনি। তো দেখুন মাস্টার বইটা যতই মোটা মনে হয়, কিন্তু এইখানে কিন্তু আমি মূলত টপিকগুলো পড়েছিলাম। দেখুন এইখানে এটা আর একটা টপিক, এটা হচ্ছে মূলত গ্রুপ ভার্বসের টপিক। দেখুন এটা হচ্ছে গ্রুপ ভার্বসের টপিক, পেজ নাম্বার 349। তো আমি কী করেছি যে প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করেছি, যেগুলো আমি দাগিয়েছি যে এই জিনিসগুলো আমি পড়বো। এরপরে দেখুন ভয়েসও আমি শেষ করেছি, ভয়েস হচ্ছে কত 405 পেজ। এরকমভাবে আমার যেই টপিকগুলো আমার ছিল আমি কিন্তু কোনোটাই বাদ দেইনি, মানে আমি যে টপিকগুলো সিলেক্ট করেছি, এই যে বললাম যে সিলেক্টেড টপিকগুলো, দেখুন এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমি পড়েছি, এটা হচ্ছে পেজ নাম্বার 550। তো এরকম করে আমি চেষ্টা করেছি যে এখানে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা পড়া। দেখুন স্পেলিংয়ের ক্ষেত্রে আমি একটু বেশি গুরুত্ব দিয়েছি বিগত বছরের প্রশ্নকে, অর্থাৎ এখানে এমসিকিউ সলভ করার চেষ্টা করেছি। দেখুন চেষ্টা করেছি হচ্ছে এমসিকিউগুলো সলভ করার। আবার যেটা একটু মনে হচ্ছে না একটু খটকা লাগে, একটু কঠিন, সেটা আমি কি করছি আবার গোল দাগ দিয়ে রেখেছি। এইভাবে আপনারা পড়তে পারেন চাইলে। এটা হচ্ছে ভোকাবুলারিটা দেখছি কিছু 866 পেজ। আমার মূলত সাইফুস ভোকাবুলারি লেভেল 1, 2, 3 এই 3টা মুখস্থ ছিল, এই জন্য আমার কাছে ভোকাবুলারি খুব বেশি পড়তে হয় নাই, আমার কাছে মনেও হয় নাই যে এখানে খুব বেশি পড়ার আছে, কারণ এই জিনিসগুলো আল্টারিজম, পরোপকারিতা, অ্যানাক্রেসি, নৈরাজ্য, তারপরে অ্যাপাথি, উদাসীন, এগুলো মোটামুটি আমি পারি। অ্যাটিটিউড, পটু, সো এই যে দেখুন অ্যাটিটিউড, পটু না লেখা আছে চতুর, একই জিনিস, চতুর কৌশলী একই জিনিস। তো মানে সাইফুলস আমি পড়েছিলাম, তো এইখান থেকে পড়েছি যে আমি আল্লাহর রহমতে ধরেন এখানে যদি ধরেন এতে 15টা আছে, আমি ওইখানে 12টা বা 11টাই পারি। তো জন্য আমি এখানে আর তেমন সময় দিইনি, কারণ মোটামুটি যেহেতু পড়া আছে আমার। তো একটা বিষয় গেল, আর হচ্ছে যে শেষের দিকে আরও কিছু আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওগুলো দেখেছিলাম। আর একটা বিষয় শেষের দিকে হচ্ছে সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড, যেটাকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও কিন্তু এখান থেকে আমি পড়েছি মাস্টার থেকেই। দেখুন তো আমি মূলত যে বললাম যে প্রথমে দেখিয়ে দিয়েছি আসলে আমি কোন টপিকগুলো পড়েছি, সেগুলো থেকেই আমি জাস্ট কী করেছি পরবর্তীতে ভেতরে জাস্ট প্র্যাকটিস করেছি, জাস্ট প্র্যাকটিসের উপরে ছিলাম। যেমন এখানে আছে প্রভাবসটা দেখুন, প্রভাবসটাকে পড়েছি, মানে হচ্ছে যে প্রভাব মিন্স প্রবাদ আর কি, আমরা যে বলি না যে এক মাঘে শীত যায় না, আপনারা তো বোঝেন এই জিনিসগুলোই জাস্ট ইংরেজি অর্থগুলো। এরপরে কী করছি দেখুন আমি জাস্ট প্র্যাকটিস করেছি, এই যে এক থেকে শুরু করে কিন্তু 40তম বিশেষ আসা প্রশ্ন। এবার মাস্টার থেকে বেশ কমন এসেছে কিন্তু
তো এটাই ছিল আসলে আমার আসলে মাস্টার বইটা পড়ার যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অলমোস্ট শেষ। কিছু টপিক তো আমি বললাম আমি বাদ দিয়েছি, এরপর শুরু হয়েছে লিটারেচার তো আর পড়া হয় নাই, আমি লিটারেচার অন্য বই থেকে পড়েছি। এই ছিল মূলত মাস্টার। তো আমি শেষবারের মতো আরেকবার, যেহেতু এটা রিকোয়েস্টেড ভিডিও, দেখি একজন বলেছিল যে ভাই মাস্টারের টপিকগুলো একটু আমাদের দিয়েন, এরপর আরও কয়েকজন সেই মিশে দেখলাম লাইক করেছে এবং কমেন্টও করেছে, তারা একবার একটু দেখে নিতে পারেন। মাস্টার আমি যেগুলো থেকে পড়লাম 1 2 3 4 5 6 7 8 7 9 10 11 13 14, পরে 20 21 22 24 25 26 27 আমি অক্সিলারি হিসেবে রেখেছি, পড়েছিলাম কিন্তু অত ভালো করে না। পরবর্তীতে হচ্ছে 29 37 38 39 42 45 46 47 48 49 51 52 56, এই টপিকগুলো আমি মূলত পড়েছি। আশা করি ভালো করে বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।